লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে কি তোমরা ভালো করেই জানো, মহালয়া। তো মহালয়ার দিন ভোরবেলা কারা কারা মহালয়া শুনেছো? ভোর 4টের সময় নাকি বেলায় উঠে শুনেছো? আশা করি বেলায় উঠেই শুনেছো, কারণ আমি নিজেও শুনিনি। মানে শুনেছি, ভোরবেলা একটু শুনেছি, শুনতে ঘুমিয়ে পড়েছি। তো চলো, আমি পল্লবী তোমাদের সামনে এনেছি নতুন একটা ব্লগ। আর আজকে মহালয়ার দিন এত সেজেছি কেন? আজকে মহালয়ার সাথে সাথে আমাদের বাড়িতে আছে কালী পুজো। আর কালী পুজোটা কি বার্ষিকী কালী পুজো, মানে হচ্ছে আজকে মায়ের জন্মদিন। তো চলো তোমাদেরকে এই বাড়ির কালী ঠাকুর তো দেখাইনি, তো চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই আর ব্লগটা শুরু করি। চলো বেরিয়ে পড়ি। তো মায়ের দর্শন করানোর আগে আমার বরবরের দর্শন করিয়ে দিলাম, কারণ আমার বরবরই আজকে তোমাদেরকে নিয়ে যাবে মায়ের দর্শন করাতে। তো দেখো আমার বরবর আর এদিকে দেখো ভাই বসে গেছে হচ্ছে সংকল্প করতে। তো তোমরা সংকল্প মানে কি জানো? পুজো দেওয়া। হ্যাঁ, মানে আসলে ওরা নাকি প্রথম পুজো না দিলে বা ও বা হোক ওর বাবা কেউ একটা সংকল্প করতে হয় প্রথমে। ওরা প্রথম পুজো না দিলে মাকে মানে পুজো শুরুই হবে না, যার জন্য এতটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে কি তোমরা বুঝতেই পারছো না এখন কতটা দেরি হয়েছে। সত্যি বলতে কি প্রায় 12টার মতো বেজে গেছে, তারপরে গিয়ে ওরা সংকল্প করতে বসেছে। আর এই দিকে দেখো আমি এলাম একটু মায়ের হেল্প করতে। এখানে খিচুড়ি আর লাবড়া হচ্ছে আজকের মেনু, কিন্তু এটা ঠিক আছে, মানে মাকে ভোগ দেওয়া হবে, তারপরে আবার এগুলো সবাইকে দেওয়া হবে। তো সেটার জন্য দেখো সবে এখন চাপানো হয়েছে। আসলে পুজো হতে অনেকটাই দেরি হবে, মানে কিছু একটা মানে তিথি নক্ষত্র অনুযায়ী সেই অনুযায়ী পুজোটা হবে, যার জন্য একটু দেরিও হবে। তো তার জন্য সবেই বসানো হয়েছে। তো দেখো আমাকে মা তো নাড়তে দিয়ে বলে চলে গেছে, আর ওদিকে তো অনেক কাজ বাজ আছে করতে হবে মাকে, তাই আমি জাস্ট একটু নেড়েই হেল্প করছি। এমনি রান্না কিন্তু আমার শাশুড়ি মাই করছে। আর এদিকে দেখো রান্না মানে ওদিকে লাবড়া তো মোটামুটি তৈরি হয়ে গেছে, আর এদিকে দেখো এত একটা বড় হাঁড়িতে খিচুড়ি বসেছে। এটা আসলে কিসের হাঁড়ি জানো? বড় একটা বিরিয়ানির হাঁড়ি। এটা যদিও মায়েরকে ভোগ দেওয়া হবে না, এটা সবার খাওয়ার জন্য করা হচ্ছে, ওই জন্যই বিরিয়ানি হাঁড়িতে করা হচ্ছে। আর মায়ের ভোগটা এসেছে অন্য একটা মন্দির থেকে, সেটাও তোমাদের দেখাবো। তো এই দেখো ভোগ তৈরি হয়ে গেছে। ভাবছো এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আবার দেওয়াও হচ্ছে। আসলে তৈরি তো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আসল ভোগই মেশানো হয়নি, মানে মায়ের যে ভোগটা সেটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানে কিছু মানুষ এসছে, কারণ দুপুরে একটু খেয়ে যাবে ভোগ, তার জন্যই তাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছিল। আর এদিকে দেখো মায়ের দর্শন তোমাদের করাতে নিয়ে এসেছি। দেখো আমাদের এবারে মাকে কেমন দেখতে, সুন্দর না? এখন তো মানুষ মেয়েদের এই কালো দেখলেই মাথা খারাপ হয়ে যায়। এদিকে দেখো আমাদের মা কালো হতে পারে, কিন্তু কত সুন্দর তার রূপ, মানে সত্যি মানে চোখ দাঁড়িয়ে যায় এত সুন্দর রূপ দেখে। তো আজকে এসেই প্রথমে দেখো তোমাদেরকে মাকে তো দেখিয়ে দিলাম, আর আমার বরবরে এখন সংকল্প করছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এইবারে এলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পালা। তার মানে যারাই আসছে, আসলে গরমে আসছে বলে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে। আসছে বলে কি তেমন কিছু লোককে বলা হয়নি, কজন ওর মানে ওদের মানে মানে আমার বরের ফ্যামিলির কিছু মানুষজনকে বলা হয়েছে, তাদেরকে নিয়েই আজকের পুজোটা হয়েছে। তো তারা এসছে, খেয়েছে, দিয়েছে, আর আমাদের পুজো এই দেখো। আর এই যে আমাদের স্পেশাল লোক, একে তো তোমরা দেখতেই পাই যে আশিস, আর এই হচ্ছে আমাদের বাড়ির হরগৌরী। তো পাইস হোটেলও আছে আমাদের। সত্যি বলতে কি আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা আজ পর্যন্ত কেউ এসছে না খেয়ে যায়নি, মানে তাকে না খাইয়ে আমার শাশুড়ি মা পাঠায়নি। তো তাই জন্যই হচ্ছে এটা হচ্ছে হরগৌরী, আর আমাদের পাইস হোটেলও আছে। আর এদিকে দেখো এইটাই হচ্ছে মূল ভোগ, যেটা তোমাদেরকে বলছিলাম। এইটা একটা মন্দির থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে। এই একটা প্লেটের দাম নিয়েছে 150 থেকে 200 টাকা মতো। তো এইটাই এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে কারণ এতটা ভোগ তো মানে এইটুকুনি ভোগ তো সবাইকে দেওয়া যাবে না, একটু একটু করে কতটাই বা দেবে। ওই জন্যেই এতটা খিচুড়ি তৈরি করা হয়েছে, যাতে এর মধ্যে মিশিয়ে দিলে ভোগটা সবাই পেতে পারে। তো চলো ভোগটা আগে মা মিশিয়ে দিক, তারপরে সবাইকে দেওয়ার পালা। আর এই দেখো কেরম করে মিশিয়ে দিচ্ছে। এইখান থেকেই ধরো একটাও ভাত যদি পায় মানুষের মানে কারোর পাতে পড়ে, সেটাও তো সে ভোগ পেলো। কিন্তু যদি এইটুকুনি কারোর পাতে দেওয়া হতো তাহলে তো তারা কিছুই পেত না, তাই না? তো দেখো এদিকে এসছে এই যে
এইটা হচ্ছে ওর মাসি। আর এনাকে তো সবাই চেনই, এই যে আমার শাশুড়ি মা। তো আজকে আমার শাশুড়ি মার সাজটা কেমন হয়েছে এটা তো তোমাদের জিজ্ঞেস করা হলো না, আর জিজ্ঞেস করেই বা কী হবে, তোমরা তো তার উত্তর কিছু দাও না। তো যাই হোক, কমেন্টে না দিয়ে অনেকগুলো লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও যে কি হ্যাঁ আমার শাশুড়ি মার সাজটা ভালো হয়েছে, আর আমার সাজটা কেমন হয়েছে সেটাও যদি তোমরা কমেন্ট না করতে পারো লাইকের মাধ্যমেই বুঝিয়ে দিও। অনেক লাইক পেলে বুঝে যাবো যে কি সত্যি দুজনের সাজটা কিন্তু ভালো হয়েছে, আর যদি লাইক না পাই বুঝে যাবো যে কি সত্যি সাজটা একদমই ভালো হয়নি। তো দেখো এখানে ভোগ মা বেড়ে দিয়েছে আর আমি সবাইকে ভোগগুলো দিয়ে দিলাম। তো তোমরা ভাবছো এটা কে, এরা কারা? এরা হচ্ছে ওর বন্ধুরা। আর এইখানে দেখো সবাই অঞ্জলি দিতে বসেছে, কিন্তু আমি কেন অঞ্জলি দিতে বসিনি সেটারও একটা সিক্রেট আছে, দাঁড়াও বলছি। আমি অঞ্জলি দেব হচ্ছে আমার শাশুড়ি মার সাথে, তারও একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে আমার ভিডিও ধরার তো কেউ নেই, তার জন্যে আমি পরে অঞ্জলি দেবো। যেহেতু এরা যদি অঞ্জলি দিয়ে নেয়, যেরকম আমার মানে ওর ভাই বা আমার বর, তারপরে ওর ভাইয়ের বন্ধু আশিস, যেও আমার ভাইয়ের মতো হয়, মানে আমার মনে হয় দুটো ভাই আছে এই বাড়িতে, আর হচ্ছে আবার একটা বরবারটা, ওই দুই ভাইয়ের যদি পুজো দেওয়া অঞ্জলি দেওয়া হয়ে যায় তাহলে আমিও আমার ভিডিওটা করে দিতে পারবে না, সেই জন্যই আমি মায়ের সঙ্গে লাস্টে দিলাম অঞ্জলিটা। তো অঞ্জলি দিতে বসে গেছি, আর তারপরে জানো একটা কি ভুল হয়ে গেছিলো, আমি না পিছনে মানে নিচে কিছু পেতে বসতে হয় সেটাই ভুলে গেছিলাম। তো আমার অঞ্জলি একবার দেওয়া হয়ে যেত, বামুন ঠাকুর বললে এই অঞ্জলিটা কিন্তু দেওয়া হলো না। তো আমি আবার কিছু একটা কাগজ নিয়ে পিছনে মানে দিয়ে তারপরে বসলাম মেঝেতে, না হলে নাকি অঞ্জলি দেওয়া হয় না। এইটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, অনেকে হয়তো নাও জানতে পারো, আমি প্রথম জানলাম বলে তোমাদেরকে জানালাম, কারণ আমি নিজেও এমন কিছু জানি না। তো দেখো এখানে অঞ্জলিটা দিচ্ছিলাম, আর দেখো ভিডিওটা কতক্ষণ ধরে করেছে আমার ভাইটা রে, না হলে দেখো অন্য কেউ হলে বা এতক্ষণ ধরে কি করতো, ওই জন্যই তো ওদেরকে দিয়ে করানো। তো যাই হোক, তারপরে দেখো অঞ্জলি দেওয়া মোটামুটি শেষ হয়ে এসছে। তো আমি ওকে বলছি যা ভাই তোকে আর করতে হবে না রে, আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। আর ওদের বেচারা খিদেও পেয়েছে, বেচারাকে আমি খেতেও দিইনি রে, না খাইয়ে ওকে দিয়ে করাচ্ছিলাম। তো সরি আসিস, কিছু মনে করিস না, তোকে একটু খাটিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে তারপর একটু ঠাকুরকে ফুল দিয়ে নিলাম, আর দিয়ে তারপরে এখানে অঞ্জলি শেষ হয়ে গেল। এদিকে দেখো ওকে বারবার বলছি তোকে আর করতে হবে না, তাও করেই যাচ্ছে। তো লাস্টে দেখো এই চন্দ্রমিত্রর ভিডিওটা নিয়ে আজকের মতো এখানে পুজো দেওয়ার ভিডিও কিন্তু শেষ। তো পুজোটা মোটামুটি শেষ হয়ে গেল, কারণ অঞ্জলি দেওয়া হয়নি তো পুরো পুজোই শেষ। আর এদিকে দেখো আমি প্রসাদ নিয়ে নামছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো দেখো এখানে সব বন্ধুদেরকে ভাবলাম আগে প্রসাদটা দিয়ে নিই, তারপরে আবার সবাইকে দেবো। তো দেখো এখানে প্রসাদ দেওয়ার পালা চলছে, আর কে কোনটা ভালোবাসে সেটা আমি বললাম হাত দিয়ে সবাই তুলে নাও। তো বললো যে কি না তুমিই দাও, তাই বললাম ঠিক আছে আমিই দিই, কিন্তু এর চক্করে আমারই প্রসাদ খাওয়া হয়নি। কি বললাম তোমরা কিছু বুঝলে? হ্যাঁ, আমি সারা দিন বাদে এই সবে 5টা বাজেই লাবড়া আর খিচুড়ি খাচ্ছি। আর আমার বরের তো খিদেই পায় না, ও তো আমারও পরে খাচ্ছে, কি আর বলবো। আর এদিকে দেখো সবাই খাচ্ছে, আশিস ভাই সবাই খাচ্ছে অনেক পরে, প্রায় বিকেলের দিকে। তো চলো তোমাদের পুজো তো দেখালাম, কিন্তু যজ্ঞটাই তো দেখালাম, কালী মায়ের পুজো বলে কথা, আর যজ্ঞ হবে না? তো চলো তোমাদেরকে যজ্ঞটাও দেখাই। এই দেখো এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, কত সুন্দর লাগছে না যজ্ঞটা দেখতে। আর যজ্ঞর আগুনটা যখন অনেক উপরে উঠবে না তখন দেখবে আরও ভালো লাগবে, কিন্তু অতক্ষণ আর আমি গরমে দাঁড়াইনি, আমি না একটু নিচে চলে গেছিলাম, ওই জন্য তোমাদেরকে অতটা সুন্দরভাবে যজ্ঞটা দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি প্রথমে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগলো বলো আমাদের বাড়ির পুজো? দেখো হলো পুজো আমাদের, তো দেখো কটা পুরো সন্ধে হয়ে গেছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে কি করবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে যাচ্ছ। আজকের মতো বাই বাই।